আজকের নাটক সুকুমার রায়ের অবাক জলপান। পাত্রগণ পথিক, ঝুড়িওয়ালা, প্রথম বৃদ্ধ, দ্বিতীয় বৃদ্ধ, ছোকরা, খোকা ও মামা। প্রথম দৃশ্য, রাজপথ। ছাতা মাথায় এক পথিকের প্রবেশ, পিঠে লাঠিরা গায়ে লোটা বাঁধা, উস্কো খুস্কো চুল, শ্রান্ত চেহারা। না, একটু জল না পেলে আর চলছে না। সেই সকাল থেকে হেঁটে আসছি, এখনো প্রায় 1 ঘন্টার পথ বাকি। তেষ্টায় মগজের ঘিলু পর্যন্ত শুকিয়ে উঠল, কিন্তু জল চাই কার কাছে? গেরস্তের বাড়ি, দুপুরে দরজা হেঁটে এসব ঘুম দিচ্ছে, ডাকলে সারাও দেয় না। বেশি চেঁচাতে গেলে হয়তো লাঠি নিয়ে তেড়ে আসবে। পথেও তো লোকজন দেখছি না। ওই একজন আসছে, ওকেই জিজ্ঞেস করা যাক। ঝুড়ি মাথায় এক ব্যক্তির প্রবেশ। মশাই, একটু জলপাই কোথায় বলতে পারেন? জলপাই এখন কোথায় পাবেন? এ তো জলপাইয়ের সময় নয়, কাঁচা আম চান তো দিতে পারি। না না, আমি তা বলিনি। না, কাঁচা আম আপনি বলেননি, কিন্তু জলপাই চাচ্ছিলেন কি না তা তো আর এখন পাওয়া যাবে না, তাই বলছিলুম। না হে, আমি জলপাই চাচ্ছি না। চাচ্ছেন না তো কোথায় পাবো করছেন কেন? খামোখা এরকম করবার মানে কি? আপনি ভুল বুঝছেন, আমি জল চাচ্ছিলাম। জল চাচ্ছিলেন তো জল বললেই হয়, জলপাই বলবার দরকার কি? জল আর জলপাই কি এক হলো? আলু আর আলু বকরা কি সমান? মাছ ওজা আর মাছরাঙাও তাই? বরকে কি আপনি বরকন্দাজ বলেন? চাল কিনতে গেলে কি চাল তার খোঁজ করেন? ঘাট হয়েছে মশাই, আপনার সঙ্গে কথা বলাই আমার অন্যায় হয়েছে। অন্যায় তো হয়েছেই, দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি, তবে জলই বা চাইছেন কেন? ঝুড়িতে করে কি জল নেই? লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেচনা করে বলতে হয়। ঝুড়িওয়ালার প্রস্থান। দেখলে কি কথায় কি বানিয়ে ফেললে? যাক, ওই বুড়ো আসছে, ওকে একবার বলে দেখি। লাঠি হাতে, চটি পায়ে, চাদর গায়ে এক বৃদ্ধের প্রবেশ। কেও গোবলা নাকি? আগে না, আমি পুব গায়ের লোক, একটু জলের খোঁজ করছিলাম। বলো কি হে, পুব গাঁও ছেড়ে এখানে এসেছো জলের খোঁজ করতে? দাদা বলো বাপু, অমন জল কিন্তু কোথাও পাবে না। খাসা জল, তোফা জল, চমৎকার জল। আগে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে বেজায় তেষ্টা পেয়ে গেছে গো। তা তো পাবেই। ভালো জল যদি হয় তা দেখলে তেষ্টা পাই, ভাবতে গেলে তেষ্টা পাই। তা তেমন তেমন জল তো খাওনি কখনো? বলি ঘুমরির জল খেয়েছো কোনোদিন? আগে না, তা খাইনি। খাওনি? ঘুমরি হচ্ছে আমার মামার বাড়ি, আদর জলের জায়গা। সেখানকার যে জল, সে কি বলবো তোমায়। কত জল যে খেলাম, কলের জল, নদীর জল, ঝর্ণার জল, পুকুরের জল, কিন্তু মামার বাড়ির কুয়োর যে জল, অমনটি আর কোথাও খেলাম না। ঠিক যেন চিনির পানা, ঠিক যেন কেওড়া দেওয়া শরবত। উফ, তা মশাই, আপনার জল আপনি মাথায় করে রাখুন। আপাতত এখন এই তেষ্টার সময় যা হয়, একটু জল আমার গলায় পড়লেই চলবে। তাহলে বাপু, তোমার গায়ে বসে জল খেলেই তো পারতে। 5 ক্রোশ পথ হেঁটে জল খেতে আসবার দরকারটা কি ছিল? যা হয় একটা হলেই হলো, ও আবার কি রকম কথা? আর অমন তাচ্ছিল্য করে বলবারই কি দরকার? আমাদের জল পছন্দ না হয় খেও না, ব্যাস। গায়ে পড়ে আবার নিন্দা করতে এসেছে। আমি ওরকম ভালোবাসি নে। হ্যাঁ, যত সব আকাট মূর্খের দল, পাশেও সব গ্রামে। রাগে গজগজ করতে করতে বৃদ্ধের প্রস্থান। পাশের এক বাড়ির জানলা খুলে আর এক বৃদ্ধ বললেন, কি হ্যাঁ, এত তর্কাতর্কি কিসের? আগে না, তর্ক নয়, আমি জল চাইছিলাম, তা উনি সে কথা কানেই নেন না, কেবল 7-5 গপ্প করতে লেগেছেন। তাই বলতে গেলুম তো রেগে মেগে অস্থির। আরে দূর, তুমিও যেমন জিজ্ঞাসা করবার আর লোক পাওনি। ও হতভাগা জানেই বাকি আর বলবেই বাকি। ওর যে দাদা আছে খালিপুরে চাকরি, সেটা তো একটা আস্ত গাধা। ও মুখ্যটা কি বললে তোমায়? কি জানি মশাই, জলের কথা বলতে কুয়োর জল, নদীর জল, পুকুরের জল, কলের জল, মামা বাড়ির জল বলে 5 রকম ফর্দ শুনিয়ে দিলে। ভাবলে খুব বাহাদুরি করেছি। তোমায় বোকা মতন দেখে খুব চাল চেলে নিয়েছে। ভারী তো ফর্দ করেছেন, আমি লিখে দিতে পারি। ও যদি 5টা জল বলে থাকে, আমি এক্ষুনি 25টা বলে দেব।
আগে হ্যাঁ, কিন্তু আমি বলছিলাম কি একটি খাবার জল। কি বলছো? বিশ্বাস হচ্ছে না। আচ্ছা শুনে যাও। বৃষ্টির জল, ডাবের জল, নাকের জল, চোখের জল, জিভের জল, শান্তি জল, ফটিক জল, রোদে ঘেমে জল, আহ্লাদে গলে জল, গায়ে রক্ত জল। বুঝিয়ে দিলে যেন জল কতটা হলো। বনুনি বুঝি? না মশাই, গুনিনি। আমার আর খেয়ে দিয়ে কাজ নেই। তোমার কাজ না থাকলেও আমার কাজ থাকতে পারে তো। যাও, মেলা বকিয়েছো, একেবারে অপদার্থের একশেষ। না, আর জল টল চেয়ে কাজ নেই। এগিয়ে যাই, দেখি কোথাও পুকুর টুকুর পাই কিনা। লম্বা লম্বা চুল, চোখে সোনার চশমা, হাতে খাতা পেন্সিল, পায়ে কটকি জুতো, একটি ছোকরার প্রবেশ। লোকটা নেহাত এসে পড়েছে যখন, একটু জিজ্ঞাসাই করে দেখি। মশাই, ও মশাই, আমি অনেক দূর থেকে আসছি, এখানে একটু জল মিলবে না কোথাও? কি বলছেন? জল মিলবে না? খুব মিলবে, 100 বার মিলবে। দাঁড়ান, এখনই মিলিয়ে দিচ্ছি। জল, চল, তল, বল, কল, ভল, মিলের অভাব কি? কাজল, সজল, উজ্জ্বল, চঞ্চল, চলচল, আখি জল, ছল ছল, নদী জল, কল কল, হাসি শুনে খল খল, একানল বেকানল, আগল ছাগল পাগল, কত চান? এই দেখি আর এক পাগল। মশাই, আমি সেই রকম মিলবার কথা বলিনি। তবে কোন রকম মিল চাচ্ছেন বলুন? কি রকম ছন্দ সব বলে দিন, যেমনটি চাইবেন তেমনটি করে দেবো। ভালোই বিপদে পড়া গেল দেখছি। মশাই, আর কিছু চাইনে, শুধু একটু জল খেতে চাই। ও বুঝেছি, শুধু একটু জল খেতে চাই, এই তো? আচ্ছা বেশ, এই আর মিলবে না কেন? শুধু একটু জল খেতে চাই, ভারী তেষ্টায় প্রাণ আয় ঢাই চাই, কিন্তু কোথায় গেলে পাই? বল না শীঘ্র, বল না রে ভাই। কেমন, ঠিক মিলেছে তো? আগে হ্যাঁ, খুব মিলেছে। নমস্কার। না, বুকে বুকে মাথা ধরিয়ে দিলে, একটু ছাওয়ায় বসে মাথাটা ঠান্ডা করে নিই। পথিক একটি বাড়ির ছায়ে গিয়ে বসলেন। মিলবে না? বলছি মেলাচ্ছে কে? সেবার যখন বিষ্টুদা বৈকালের সঙ্গে কিসে মিল দেবে খুঁজে পাচ্ছিল না, তখন নৈপাল বলে দিয়েছিল। কে নৈপাল কাকে বলে জানেন তো? নেপালের লোক হলো নৈপাল। আরে লোকটা গেল কোথায়? দুধ তেরি, একটাকে পেয়েছিলাম আজকে। ছোকরার প্রস্থান। একটা বাড়ির ভিতর থেকে এক বালকের পাঠ শোনা গেল। পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল, সমুদ্রের জল লবণাক্ত, অতি বিস্বাদ। ও খোকা, বলছি একটু এদিকে শুনে যাও তো। কে হে? পড়ার সময় ডাকাডাকি করতে এসো? রুক্ষ মূর্তি, মাথায় টাক, লম্বা দাড়ি। খোকার মামা বাড়ি থেকে বেরিয়ে আসলেন। ও, আমি মনে করেছিলাম পাড়ার কোনো ছোকরা বুঝি। আপনার কি দরকার? আগে জল তেষ্টায় বড্ড কষ্ট পাচ্ছি, তাই একটু জলের খবর কেউ বলতে পারলো না। কেউ বলতে পারলো না? আসুন আসুন, কি কি খবর চান, কি জানতে চান সব বলুন দেখি। সব আমায় জিজ্ঞাসা করুন, আমি বলে দিচ্ছি। মামা তাড়াতাড়ি ঘরের দরজা খুলে পথিককে ঘরের মধ্যে নিয়ে গেলেন। দ্বিতীয় দৃশ্য, ঘরের ভিতর। ঘর নানা রকম যন্ত্র, নকশা, রাশি রাশি বই ইত্যাদিতে সাজানো। হ্যাঁ, কি বলছিলেন যেন? জলের কথা জিজ্ঞাসা করছিলেন না? আগে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি তো। আহা, কি উৎসাহ, কি আগ্রহ, শুনেও সুখ হয়। এরকম জানবার আকাঙ্ক্ষা কজনের আছে বলুন তো? বসুন বসুন বসুন। কতকগুলো ছবি আর বই আর এক টুকরো খড়ি বার করে মামা বললেন, জলের কথা জানতে চাইছিলেন তাই তো? জলের কথা জানতে গেলে প্রথমে জানা দরকার জল কাকে বলে, জলের গুণটা কি। আগে একটু খাওয়ার জল যদি। আসছে আসছে, ব্যস্ত হবেন না, একে একে সব কথা আসবে। আসলে জল হচ্ছে 2 ভাগ হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেন। মামা বোর্ডে খড়ি দিয়ে লিখলেন, H2+O = H2O। এই মাটি করেছে। বুঝলেন? রাসায়নিক বিক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হাইড্রোজেন আর অক্সিজেন পাওয়া যায়, আর এই হাইড্রোজেন আর অক্সিজেনের রাসায়নিক সংযোগ হলেই তবে হবে জল। আরে মশাই, শুনছেন তো? আগে হ্যাঁ, সব শুনেছি, কিন্তু একটু খাওয়ার জল যদি দেন তাহলে আরো মন দিয়ে শুনতে পারতাম। বেশ তো, খাওয়ার জলের কথাই নেওয়া যাক না। খাওয়ার জল কাকে বলে?
না যে জল পরিষ্কার স্বাস্থ্যকর, যাতে দুর্গন্ধ নেই, রোগের বীজ নেই? কেমন? এই দেখুন 1 সিসি জল। আহা, ব্যস্ত হবেন না, দেখে মনে হয় বেশ পরিষ্কার, কিন্তু অনুবীক্ষণ দিয়ে দেখবেন এর মধ্যে পোকা সব কিলবিল করছে। কেঁচুর মতো, কৃমির মতো সব পোকা। এমনি চোখে দেখা যায় না, কিন্তু অনুবীক্ষণ দিয়ে দেখুন ঠিক এত বড় বড়। এই বোতলের মধ্যে দেখুন ও বাড়ির পুকুরের জল। আমি এইমাত্র পরীক্ষা করে দেখলুম ওর মধ্যে রোগের বীজ সব গিজগিজ করছে। প্লেগ, টাইফয়েড, ওলাউটা, ঘেও জ্বর। ও জল খেয়েছেন কি মরেছেন? এই ছবি দেখুন, এগুলো হচ্ছে কলেরার বীজ, এই হচ্ছে ডিপথেরিয়া, সব আছে। আর এই সব হচ্ছে জলের পোকা। জলের মধ্যে শ্যাওলা, ময়লা যা কিছু থাকে সব এরা খেয়ে নেয়। এর মধ্যে কেমন দুর্গন্ধ দেখুন, ছেঁকে নিয়েছি, তবু গন্ধ যায়নি। উফ, কি করছেন মশাই? ওইসব জানার আমার কিচ্ছু দরকার নেই। খুব দরকার আছে, ওসব জানতে হয়, অত্যন্ত দরকারি কথা। হোক দরকারি মশাই, কিন্তু আমি জানতে চাই না, এখন আমার সময় নেই। এই তো জানবার সময় মশাই, আর 2 দিন বাদে যখন বুড়িয়ে মরতে বসবেন তখন জেনে কি লাভ, কি হবে? জলে কি দোষ থাকে, কি করে তা সংশোধন করতে হয়, এসব কি জানবার মতো কথা নয়? এই যে নদীর জল সব সমুদ্রে যাচ্ছে, সমুদ্রের জল বাষ্প হয়ে মেঘে উঠছে, বৃষ্টি হয়ে পড়ছে, এরকম কেন হয়, কিভাবে হয়, তাও তো জানা দরকার। দেখুন মশাই, কি করে যে কথাটা আপনার মাথায় আমি ঢোকাবো তা তো ভেবে পাইনি। বলি, বারবার করে যে বলছি তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, সেটা তো কেউ কানেই নিচ্ছেন না দেখছি। একটা লোক তেষ্টায় জল জল করছে, তবুও জল খেতে পায় না, এরকম কোথাও শুনেছেন? শুনিনি? অবশ্যই শুনেছি, শুধু শুনিনি মশাই, চোখেও দেখেছি। বদ্রীনাথকে সেবার কুকুরে কামড়ালো। বদ্রীনাথের হলো হাইড্রোফোবিয়া, আগে যাকে বলে জলাতঙ্ক রোগ, আর জল খেতে কিছুতেই পারে না। যেই জল খেতে যায় অমনি গলায় খিচ ধরে যায়, মহা মুশকিল। শেষটাই ওঝা ডেকে ধুদ্র দিয়ে ওষুধ মেখে খাওয়ালো, মন্তর চালিয়ে বিষ ছাড়লো, তারপর সে জল খেয়ে বাঁচলো। এরকম হয় না, এদের সঙ্গে দেখছি আর পেরে ওঠা গেল না। কেনই বা মরতে এসেছিলাম এখানে? বলি মশাই, আপনার এখানে নোংরা জল আর দুর্গন্ধ জল ছাড়া কি ভালো খাঁটি জল বলে কিছু নেই? আছে বই কি, এই দেখুন না, বোতল ভরা টাটকা খাঁটি ডিস্টাল ওয়াটার, যাকে বলে পরিশ্রুত জল। এই জল কি খায়? না 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 না, ও জল খায় না, ওতে তো স্বাদ নেই, একেবারে বোবা জল। এইমাত্র তৈরি করে আনলো, এখনো কিরকম গরম রয়েছে দেখুন না। তারপর যা বলছিলাম শুনুন, এই যে দেখছেন গন্ধওয়ালা নোংরা জল, এর মধ্যে দেখুন এই গোলাপি জল ঢেলে দিলাম, ব্যাস গোলাপি রং উবে গেল। দেখলেন তো জাদু? না মশাই, কিচ্ছু দেখিনি, কিচ্ছু বুঝতে পারিনি, কিচ্ছু মানেও না, ওসব কিছু বিশ্বাসও করি না। কি বললেন? আমার কথা বিশ্বাস করেন না? না, করি না। আমি যা চাই তা যতক্ষণ না আপনি দেখাতে পারবেন ততক্ষণ কিছু শুনবো না, কিছু বিশ্বাসও করবো না। বটে, কোনটা দেখতে চান একবার বলুন দেখি, আমি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখান দেখি, সাদা খাঁটি চমৎকার 1 গ্লাস খাওয়ার জল নিয়ে এসে দেখান দেখি, যাতে গন্ধ নেই, কলেরার পোকা নেই, ময়লা টয়লা কিচ্ছু নেই, তা নিয়ে পরীক্ষা করে দেখান দেখি। খুব বড় 1 গ্লাস ভর্তি জল নিয়ে এসে দেখান তো। এক্ষুনি দেখিয়ে দিচ্ছি, দাঁড়ান দাঁড়ান, এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। ওরে ট্যাপা, দৌড় আমার কুজো থেকে 1 গ্লাস জল নিয়ে আই তো। নিয়ে আসুক, তারপর দেখিয়ে দিচ্ছি ওই জলে কি রকম হয় আর এই নোংরা জলে কি রকম তফাৎ হয়। সব আমি এক্সপেরিমেন্ট করে আপনাকে খুলে বুঝিয়ে দিচ্ছি। জল নিয়ে ট্যাপার প্রবেশ। আয় আয়, রাখ রাখ, এখানে রাখ তো। জল রাখা মাত্র পথিকের আক্রমণ। মামার হাত থেকে জল কেড়ে নিয়ে এক নিঃশ্বাসে চুমুক দিয়ে সেটা শেষ করলো। বাঁচা গেল। এটা কি রকম হলো মশাই? বুঝলেন না মশাই? আরে পরীক্ষা হলো, এক্সপেরিমেন্ট। এবার আপনি নোংরা জলটা একবার খেয়ে দেখান তো কিরকম হয়। কি বলছেন কি এসব কথা? আচ্ছা থাক, এখন নাই বা খেলেন, পরে খাবেন এখন। আর গায়ের মধ্যে আপনার মতো আনখরা পাগল যতগুলো আছে সব কটাকে খানিকটা করে খাইয়ে দেবেন, তারপর খাটিয়া তুলবার দরকার হলে আমায় খবর দেবেন, আমি খুশি হয়ে ছুটে আসবো। কতভাগে জুচ্চোর কোথাকার। পথিকের দ্রুত প্রস্থান। ঠিক এই সময়
পাশের গলিতে কে যেন সুর করে হেঁকে বলতে লাগলো, অবাক জলপান, অবাক জলপান। পথিকের ভূমিকায় তন্ময় রায়, ঝুড়িওয়ালা ও দ্বিতীয় বৃত্তের ভূমিকায় গৌরব চ্যাটার্জি, ছোকরা অন্তর কর্মকার, প্রথম বৃদ্ধ ও মামার ভূমিকায় সুরজিৎ কর্মকার, সাউন্ড রেকর্ডিং গৌরব চ্যাটার্জি, সাউন্ড এডিটিং ও মিক্সিং অন্তর কর্মকার, কথকের ভূমিকায় সুরজিৎ কর্মকার। শেষ হলো আমাদের আজকের নাটক সুকুমার রায়ের অবাক জলপান। নমস্কার।